কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ প্রকারের লোকের দিকে ফিরেও তাকাবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ওই কঠিন ময়দানে মাহশরে আমাদের দিকে ফিরে না তাকায়, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আসুন জেনে নেই কোন পাঁচ প্রকারের লোকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরেও তাকাবেন না, ঘৃণা করবেন। ওই পাঁচ প্রকার হলো, এক নম্বর, যারা গীবত করে মানুষের নামে। আহা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতুব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানদার দাবি করো, যারা ঈমান আনছো, তাদেরকে বলছি, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, খবরদার তোমরা বেঁচে থাকো অধিক ধারণা থেকে। কিছু কিছু ধারণা পাপ, মহাপাপ। ইন্না বা'দাজ যন্নি ইসমু, কিছু কিছু ধারণা মহাপাপ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার তোমরা একে অপরের গীবত করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গীবত এত বড় মারাত্মক পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো গীবত তো করবেই না, গীবতের ধারক কাছেও যাবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, আল্লাহ তাআলা বলেন, এই তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করো? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, ফাকারিহতুমুহু, অবশ্যই পছন্দ করেন, এটা ঘৃণা করো। সুতরাং গীবাত থেকে দূরে থাকতে হবে। গীবাত করলে অনেক ক্ষতি, সামাজিক ক্ষতি হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার থেকেও মারাত্মক পাপ। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে পরিত্রাণ পাওয়া তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, 2 নম্বর, জেনাকারী। যারা জেনা করে, নাউযুবিল্লাহি মিন যালিক, জেনাকার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরেও তাকাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জেনার ধারার কাছে যেও না, নিঃসন্দেহে এটা ফাহিশা কাজ, খারাপ কাজ, মন্দ কাজ, নিকৃষ্ট কাজ, সমাজকে নষ্ট করে দেয়। আমার ভাইয়েরা, 3 নম্বর, মা বাবার অবাধ্যকারী। আমাদের সমাজের মধ্যে এমন অনেক সন্তান আছে, মা বাবার খবর নেয় না। পক্ষান্তরে গিয়া দেখবেন বউয়ের মা বাবা অর্থাৎ শ্বশুর শাশুড়ির খবর নেয়, তাদেরকে কি দিয়া খুশি করবে ব্যস্ত থাকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা উকুকুল উম্মাহাত, যারা মা বাবার অবাধ্য হবে তারা জান্নাতে কখনোই যাবে না। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি মা বাবাকে খুশি করে রাত্রি অতিবাহিত করতে পারল এবং মা বাবা তার উপর খুশু, তার উপর অনেক আনন্দিত, এই অবস্থায় রাত্রি অতিবাহিত করলো, তার জন্য আল্লাহ তাআলা মাফতুহানি মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতে 2টা দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। অপরদিকে ওমান আসবাহা আসিয়াল লিল্লাহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনান নার, এমন সন্তান যেই সন্তানের উপর মা বাবা বেজার, এই অবস্থায় রাত্রি অতিবাহিত হয়ে গেল, রাত্রি শেষ হয়ে গেল, এই অবস্থায় মা বাবা ওই সন্তানের উপর বেজার, ওই সন্তানের জন্য সকল হওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে 2টা দরজা খুলে রেখে, যদি ওই মা বাবা যদি জালেম হয়, এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা যালিমান, যদি তারা জালেম হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার বললেন, ওয়া ইন কানা যালামাহু ওয়া ইন কানা যালামাহু ওয়া ইন কানা যালামাহু, যদি পিতামাতা জালেম হয়, অত্যাচারী হয়, তারপরেও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আমার ভাইয়েরা, 4 নম্বর, অহংকারী, বেয়াদব। এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরেও তাকাবেন না। কারণ অহংকার আল্লাহ তাআলার চাদর, অহংকার একমাত্র আল্লাহর জন্য। এই অহংকার কোনো মানুষ কখনো করতে পারে না, তাকাব্বুরি করতে পারে না। 5 নম্বর, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এতিমের সম্পদ যারা ভক্ষণ করে, এতিমের হক যারা মেরে খায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতাম জুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা জুলমান, যারা এতিমের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন করে এবং তাদের সম্পদ ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন এতিমের সম্পদ ভক্ষণ করলো না, তারা জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে ঢুকাই নিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই 5 প্রকারের ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘূর্ণাক্ষরে তার দিকে ফিরে তাকাবেন না।
নাউজুবিল্লাহি মিন যালিক। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই 5 প্রকারের ব্যক্তি থেকে, এই 5 প্রকারের চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।